বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ, যার পশ্চিম ও উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে আসাম, উত্তর ও উত্তর-পূর্বে মেঘালয় এবং পূর্বে ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। দেশটির ইতিহাস তখন ভারত, পাকিস্তান এবং এলাকার অন্যান্য দেশের সাথে জড়িত। বাংলাদেশের ভূমি প্রধানত ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্ব অংশে পদ্মা এবং যমুনা নদী দ্বারা গঠিত একটি বদ্বীপ। পশ্চিমে বন এবং কেন্দ্রে অগণিত জলধারা দ্বারা সুরক্ষিত। যেমন এটি উত্তর ভারতীয় সমভূমির বাইরে দীর্ঘ দুর্গম সীমান্ত ছিল এবং তাই একটি স্বতন্ত্র আঞ্চলিক সংস্কৃতির আবাসস্থল ছিল। বাংলার ঐতিহাসিক অঞ্চলের পূর্ব অংশ হিসাবে এই অঞ্চলটি একসময় গঠিত হয়েছিল, যা বর্তমানে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ। Hey guys, this is Chinku and you are watching Doreng Niji। 14 শতকে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই অনেক রাজ্যকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুবা বাংলা গঠনের জন্য মুঘলরা বিহার এবং উড়িষ্যা সহ আরো কিছু অঞ্চল যুক্ত করে, যাকে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন পরে বেঙ্গল প্রেসিডেন্সি নামে অভিহিত করে। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হলে বাংলার একটি ছোট প্রদেশকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিভক্ত করা হয়। 1955 সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয় এবং 1971 সালে এটি বাংলাদেশ হয়। বাংলাদেশের মোট আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি, যার জনসংখ্যা 160 মিলিয়নের বেশি। এটি বিশ্বব্যাপী 8ম সবচেয়ে জনবহুল দেশ। বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট সহ এই 8টি বিভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশকে। আর ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। এক এক করে আমি সবগুলো বিভাগ এবং এর দর্শনীয় স্থানের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। বাংলাদেশের একটি সাধারণ মৌসুমী জলবায়ু রয়েছে, যা বৃষ্টি বহনকারী বাতাস, মাঝারি উষ্ণ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা দ্বারা চিহ্নিত করা হয়। বাংলাদেশে সাধারণভাবে একটি বিলাসবহুল গাছপালা রয়েছে। গ্রামগুলিকে আম, কাঁঠাল, বাঁশ, সুপারি, নারিকেল এবং খেজুরের বাগানে সমাহিত করা হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, দেশের ভূমিপৃষ্ঠের সামান্য অংশই বনে ঢাকা। আশ্চর্যজনক বৈচিত্র্যময় ফুলের মধ্যে রয়েছে ওয়াটার লিলি, স্থানীয়ভাবে বলা হয় শাপলা, দেশের জাতীয় ফুল, গাঁদা, রজনীগন্ধা এবং চাইনিজ হিবিস্কাস। বাংলাদেশে 100টির বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ প্রচুর বন্য প্রাণী রয়েছে। যদিও বিংশ শতাব্দীর শুরু থেকে কিছু প্রজাতির জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মাঝারি আকারের দাগযুক্ত হরিণ একসময় দেশের অনেক অঞ্চলে সাধারণ ছিল, কিন্তু 21 শতকের প্রথম দিকে সুন্দরবন অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে। মাংসাশীদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে বেশি পরিচিত। বাংলাদেশে শতাধিক প্রজাতির পাখির বসবাস। বুলবুল, ম্যাকপাই, রবিন এবং বিভিন্ন ধরনের ওয়াটার ব্লারও পাওয়া যায়। কিছু অভিবাসী যারা শুধুমাত্র শীতকালে উপস্থিত হয়। বাংলাদেশের জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ বাঙালি, একটি শব্দ যা একটি জাতিগত এবং একটি ভাষাগত উভয় গোষ্ঠীকে বর্ণনা করে। অবাঙালিরা প্রাথমিকভাবে ছোট ছোট আদিবাসী গোষ্ঠী নিয়ে গঠিত জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা। ভাষাগুলি ইন্দো আর্য গোষ্ঠীর অন্তর্গত এবং সংস্কৃতের সাথে সম্পর্কিত। বাংলাদেশের সরকারি এবং সর্বাধিক বহুল প্রচলিত ভাষা। এটির একটি সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে এবং এটি জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা। কৃষির উপর বাংলাদেশের অত্যধিক নির্ভরতা দীর্ঘদিন ধরে গ্রামীণ কৃষকদের মধ্যে মৌসুমী বেকারত্বের পাশাপাশি অনেক এলাকায় সাধারণভাবে নিম্নমানের জীবনযাত্রায় অবদান রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে, বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস, কৃষি এবং বিদেশি শ্রমিকদের কাছ থেকে পাঠানো রেমিটেন্সের মতো খাতে। বিংশ শতাব্দীতে ফুটবল বাংলাদেশের প্রধান খেলা হিসেবে আবির্ভূত হয়। ফিল্ড হকি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং কুস্তিও জনপ্রিয়। ঘুড়ি উড়ানো হলো আরেকটি ঐতিহ্যবাহী বিনোদন যা তরুণ ও বৃদ্ধ সবাই উপভোগ করে। বাংলাদেশিরা সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করে। এর মধ্যে রয়েছে ঈদ উল ফিতর, দুর্গাপূজা, পহেলা বৈশাখ এবং বাঙালি ফসলের উৎসব যা পৌষ মেলা নামে পরিচিত।
খ্রিস্টানরা বড়দিন এবং বৌদ্ধরা মাঘী পূর্ণিমা পালন করে থাকে। বাংলাদেশ দারিদ্র্য, অতিরিক্ত জনসংখ্যা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত অবক্ষয় সহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। যাই হোক, সাম্প্রতিক দশকগুলিতে দেশটি দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।